হাই ফ্রেন্ডস, রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। প্লিজ তোমরা ব্লগটি স্কিপ না করে দেখো, তোমাদের কাছে দেখার অনুরোধ রইল। তো এখন ঘড়িতে বাজে 5:30 আর আমি আজকে সকালে উঠেছি। তো 5:30টার সময় উঠে ভাবছিলাম যে আর একটু শুই, কিন্তু তারপর মনে হলো না, আজকে অনেক কাজ, বিশ্বকর্মা পুজো আছে। তো আমাদের মিলে আমরা বিশ্বকর্মা পুজো করি, তো খুব ছোট করেই করি, বড় করে পুজো করি না। তো আমার বাড়িতে কাজকর্ম সেরে আবার মিলে যেতে হবে, মিলে গিয়ে সব জোগাড় করতে হবে। তো তার জন্যই আমি আর শুনলাম না। তো 5:30টার সময় উঠে পড়েছি। আর 5:30টার সময় উঠে পড়লে একটু কাজগুলো তাড়াতাড়ি এগিয়েও যায়। তো আমি বারান্দাটা ঝাড় দিয়ে দিয়েছি। আর বরাবরের মতো ঘরটা আমি ভিডিও করতে পারিনি, কারণ ছেলে ঘুমোচ্ছিল, লাইট জ্বালাতে পারিনি, তার ফলে আমি করিনি। তো ঘরটা আর উঠোনটা আমি ঝাড় দিয়ে দেবো এখন, দিয়ে তারপর জল ঢেলে একটু উঠোনটাও একটু ঝাড় দিয়ে নেবো জল দিয়ে। আর তারপর ঘর বারান্দাটা একটু মুছে নেব বলতে নেতা দিয়ে দেবো একটু হালকা করে, কারণ আমি রাত্রেবেলায় মুছে রাখি, তো সকালবেলা পরিষ্কার থাকে। কিন্তু বাসি বাড়ি বলে আবার আমাকে একটু করে নেতা দিতে হয়, তো আমি সেরকমই একটুখানি নেতা দিয়ে নেব। তো আর এই কারণেই মুছে রাখি, কারণটা হচ্ছে যে সকালবেলা একটু চাপ হয়ে যায়। আর রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর, বিশেষ করে আমিষ খাওয়ার পর যদি ঘরদোর ভালো করে পরিষ্কার করা না যায়, তো মনে হয় যেন গন্ধ করছে। তো সেক্ষেত্রে আমি যেদিন আমার আমিষ হয় সেদিন আমি ঘরগুলো বারান্দাগুলো মুছে রাখি, তো ফ্রেশ লাগে। তো ওই জন্যই আমি ঘর বারান্দাটা, আরও আজকে পুজো, বিশ্বকর্মা পুজো বলে আগের দিন ভালো করে আমি পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড পাতা পড়ে, আম গাছটার দরুন আরও বেশি নোংরা হয়। কারণ আমি যদি সকালবেলা, আম গাছটা যদি না থাকতো, আমি যদি সকালবেলা পরিষ্কার করতাম তাহলে আর নোংরা হতো না হয়তো, কিন্তু এই গাছটার জন্য দিনে আমাকে 2বার করে ঝাড় দিতে হয়। এই এক সকালবেলা দিয়ে নিচ্ছি, আবার আমি যখন রান্না বান্না সেরে কাপড় ছাড়তে যাব, সব খাওয়া দাওয়া সেরে, তখন আরেক রাউন্ড আমি ঝাড় দিয়ে যাই। আর পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে, তো মনটাও ভালো লাগে, সেই কারণেও আমি ঝাড় দিই। আর পাতাটাকে ওখানে জড়ো করে দিচ্ছি, তাড়াতাড়ি করছি, তার কারণ হচ্ছে আবার স্নান করে আবার মিলের পুজোর জন্য রেডি হতে হবে। আর আমি ঘর থেকে সব নিয়ে যাব, কারণ এক জায়গায় চাষ আর এক জায়গায় বাস, তার ফলে আমার বাড়ি থেকে মিল অনেকটাই যেতে হয়। তার ফলে আমাকে সব ভালো করে গুছিয়ে নিতে হবে, পুজোর যত সরঞ্জাম আছে সব কিছু, তো সেগুলোকেও গোছগাছ করতে আছে। আর বিশ্বকর্মা পুজো বলে তো আজকে তো আর মিল চালাবে না, তার ফলে একটু ভাবলাম যে রয়েই যাই। আর নয়তো গণেশ পুজোর সময় একদম ভোর 4টের সময় উঠে গণেশ পুজো সেরেছিলাম একদম সকাল 8টার মধ্যেই, তাতে করে আবার মিল চলবে, কাজ শুরু হবে, তার ফলে তাড়াতাড়ি করা হয়েছিল। আর বিশ্বকর্মার পুজো বলে মিল চালাবে না, তার ফলে একটু রয়েই একটু যাব, কারণ ছেলেকে নিয়ে যেতে হবে, তা নয়তো ওই বায়না করবে। সে গণেশ পুজোর সময় আমি ওকে নিয়ে যাইনি, তার ফলে ও প্রচুর কান্না করেছিল, তো ওকে নিয়ে যেতে হবে। তো ঘুম থেকে উঠুক, তারপরে ওকে একটু রেডি করিয়ে নিয়ে যাব। তো একবার আমি সব ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এখন আমি জল ঢেলে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর
এমনিতেও আমি জল দিয়ে এগুলোকে ঝাড় দিই, একবার করে ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপর আবার জল দিয়ে ঝাড় দিই। আর যে কোনো পুজোর সময় ঘরবাড়ি ঝাড় দেওয়া, পরিষ্কার করা, তারপরে মোছা, এগুলো করতেই হয়। যে কোনো পুজো, সে বাড়িতে পুজো না হলেও এগুলো কাজ করতে হয়। এগুলো তো আমরা করি, বাবার বাড়িতেও আমি করে এসেছি, তার ফলে আমার ওই অভ্যেসটা থেকে গেছে। আর এই সবগুলো আমার মায়ের থেকে শেখা। মাকেই দেখেছি যে নিত্যদিন যে কোনো পুজো আর্চাতে মা ঘর বাড়ি পরিষ্কার করে, আর বাড়িতে পুজো হলে তো কথাই নেই। আর মা ঘুম থেকে উঠতো প্রায় 5টায়, এখনও মা ঘুম থেকে ওঠে 5টায়। আর মা বলে সূর্য ওঠার আগে বিছানা ত্যাগ করতে হয়, তো মা বরাবরই তাই করে এসছে। কিন্তু আমি যতদূর শুনি মানে যে সূর্য ওঠার আগে বিছানা ত্যাগ করা খুব ভালো। তো আমার মায়ের কি ভালো হয়েছে জানি না, তবে মা যত কষ্টই করুক, যত সাফার করুক, সব কষ্টতেই মা সাকসেস হয়েছে। একটার পর একটা কষ্ট পেয়েছে, আর সব কষ্টগুলোতে মা উত্তীর্ণ হয়েছে। এমন নয় যে মা কষ্ট পায়নি এই সব করার জন্য, কিন্তু কষ্ট পেয়েছে, কিন্তু ভগবান উত্তীর্ণও করেছে। হয়তো ওটাই পজিটিভ দিক, যে ভালোভাবে চললে কষ্ট হলেও ভগবান তাকে সেই কষ্টটা থেকে মুক্তি দেয়। তো সেরকমই কথা। তো মাকেই দেখেছি আমি সকালবেলা উঠতে, কিন্তু আমি খুব ছোটোবেলা মায়ের সঙ্গে সঙ্গে আমি সকালে উঠতাম, কিন্তু বড় হয়ে গিয়ে মানে ঠিক আমি যখন এইচএস দিই তারপর থেকে আমার ঘুম থেকে ওঠাটা দেরি হয়ে গেছে। কারণটা আমার একবার হাত ভেঙে গেছিলো, তো সেই থেকে আমার একটা অভ্যেস হয়ে গেছিলো যে আমাকে তো কাজ করতে হয় না বা করতে দেয় না মা, বা পারি না, সে উঠে কি করব। তার ফলে আমাকে একটু দেরিতে উঠতাম। ওই দেরিতে উঠতে একটু অভ্যেস হয়ে গেছিলো। তো বিয়ের আগে প্রায় আমি ঘুম থেকে দেরিতেই উঠতাম, আমার উঠতে প্রায় 7টায় বাজতো। তো সেই 7টা বাজতো, কিন্তু এখন শ্বশুরবাড়িতে আমি সেই মেয়েটাই এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছি। এখন আমাকে সকালবেলায় উঠতে হয়, এই ভেবে যে আমি যদি সকালবেলা উঠে কাজ সব না সারি তাহলে ছেলে উঠে পড়বে, তারপরে আমি তার কাজগুলো করব না, এই কাজগুলো করব না, আমার কাজ সারবো, সব খিজিবিজি লেগে যায়। তার ফলে আমি উঠে আগে আমার বাড়িঘর পরিষ্কার করি, তারপর আমি স্নান সেরে আমার কাজগুলো করে নিই, তারপরে ওর কাজ করতে সুবিধে হয়। তখন ও ঘুম থেকে ওঠে, তখন ওকে মুখ ধোয়ানো, খাওয়ানো, পড়তে বসানো, এই সবগুলো আমি করতে পারি। তাই যত তাড়াতাড়ি আমি উঠে কাজগুলো করব তত তাড়াতাড়ি ভালো। সেক্ষেত্রে সেগুলো ভাবতে ভাবতে আমাকে তাড়াতাড়ি উঠতেই হয়। তো আমি নিজের কাজকর্ম সেরে আমি ওপরে চলে এসেছি, দিয়ে জানলাটা খুলে দিলাম। আর বেডশিটটা যেহেতু আগের দিন উঠিয়ে ছেড়ে দিয়েছিলাম, তার ফলে আজকে আর উপর থেকেই ঝেড়ে দিলাম, কারণ এত সময় নেই, তো উপর থেকেই ঝেড়ে দিলাম। আর তারপরে আসবাবপত্র যা আছে সব মুছে নিলাম একটু করে, তারপর ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে ঘরটাকে মুছে নেব। তারপর স্নান করতে যাব আমি। আরও টুকিটাকি কাজ আছে, সেগুলোকে করে আমি স্নান করতে যাব। যেহেতু কয়েকদিন টানা বৃষ্টি হলো, তার ফলে সব কিছু ছাদটাও অনেকটা পাতা টাতা পড়ে সব ভর্তি হয়ে আছে, আর ছাদে যাওয়ার ওই দরজাটার সামনেটাও একটু নোংরা হয়ে আছে, তার ফলে ছাদটাও একটু ঝাড় দিয়ে নেব। আর যেহেতু এটা অনেক দিনের পুরনো বাড়ি, তার ফলে বাড়িটা দেখেই তোমরা বুঝতে পারছো অনেকটাই ভাঙাচোরা। তো আমি এখন এই ঘরটাকে মুছে নিচ্ছি। আর এটা আমার শাশুড়ির লাঠি, আমি এইটা দিয়ে সাধারণত মুছি না, কিন্তু আজকে মনে হলো যে এটা দিয়েই মুছে নিই, তার ফলে এটা দিয়ে একটু মুছে নিচ্ছি। কারণ আমার হাতে মুছে বসে বসে মুছতে আমার বেশি ভালো লাগে। তো আমার মোছা হয়ে গেছে। দিয়ে ছাদের বলেছিলাম না, ছাদের দরজাটা খুব নোংরা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি ছাদের ওই দরজাটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ ছাদে যাওয়ার সময় যে দরজাটা পেরিয়ে আসতে হয় সেই দরজাটা নোংরা, তো নোংরা থাকলে ভালো লাগে না, সেক্ষেত্রে ছাদের দরজাটাও ঝাড় দিয়ে নিলাম। দিয়ে আমি স্নান সেরে চলে এলাম, দিয়ে একটা নাইটি পরলাম, কারণ বাড়িতে নাইটিটা পরেই ঠাকুর প্রণাম করব, আর ঠাকুরকে একটু পরিষ্কার করে দেবো, তারপর একটু ধুনো জ্বালাবো, আলপনা দেবো বাড়িতে। সেক্ষেত্রে আমি নাইটিটাই পরলাম, আর শাড়ি পরলাম না, শাড়ি পরে মিলে যাব।
তো এখন আমি সিঁদুর পরে নিচ্ছি, দিয়ে কাপড়গুলোকে আমি মেলে দিচ্ছি। আর এই কাপড়টা তুলে নিচ্ছি কারণ এটা আগের দিনের কাপড়, তো সকালবেলা রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো জায়গাটা ফাঁকা হবে, সেখানে আবার ভিজে কাপড় মেলবো, কারণ প্রচুর কাপড় প্রত্যেকটা দিন কাচতে হয়। তার উপর কয়েকটা দিন বৃষ্টি ছিল, ফলে লাগাতার সেই কাপড়গুলো যেগুলো শুকোয়নি সেগুলোকেও রোদে দিয়েছি, তার ফলে অনেকগুলো কাপড় জমে গেছে। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি, ফাঁকা করে দিচ্ছি, আর ভিজে কাপড়গুলো দিচ্ছি। আর ছেলে ইতিমধ্যে উঠে পড়েছে, উঠে ওর ঠানের কাছে কমপ্লান আর একটুখানি মুড়ি খেয়েছে, দিয়ে আমার পেছন পেছন ঘুরছে আর বলছে, মা কখন যাবে, মামাম কখন যাবে, আমি যাব। তো আমি বললাম, দাঁড়াও আমি রেডি হই। তো সব জোগাড় জান্তি করতে হবে, সব গুছিয়ে নিতে হবে, কি যা লাগবে, যা প্রয়োজন সব কিছু গুছিয়ে নিতে হবে, তারপর আমাকে যেতে হবে। তো আমি এখন ছাদে কাপড়গুলো মেলে নিলাম আর কিছু শুকনো কাপড় তুলে নিলাম, দিয়ে এখন আমি চলে এসেছি ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করতে। এটা রোজই করি। আর তো পুজো করার টাইম নেই, কারণ আবার মিলে যেতে হবে, তার ফলে আর পুজো করব না। তো সব ঠাকুরগুলোকে একটুখানি গঙ্গা জল দিয়ে ভিজে কানে একটা দিয়ে একটু করে মুছে নিই প্রত্যেকটা দিন। আর ঠাকুরের সামনে জায়গাটা মুছে নিই, চারপাশটা মুছে নিই। আর তারপর বাসি ফুলগুলো সেগুলোকে তুলে দিই। আর তারপর লক্ষ্মী ঠাকুরের ঘটে একটু ফুল জল দিই, আর শিব ঠাকুরের মাথায় একটু ফুল জল দিই, দিয়ে তারপর প্রণাম সেরে নিই। তো এখন আমি আলপনা দেবো, তো আলপনার বাটিটা একটু ভিজিয়ে নিলাম আর এই জায়গাটা মুছে নিচ্ছি। আর ছেলে বসে পড়েছে, দেখো, ওকে তো সব সময় আমার পেছন পেছন ঘুরঘুর করতে তোমরা দেখোই, ও প্রায় আমার ঘুম থেকে উঠেই আমার পেছন পেছন ঘুরঘুর করে, সব সময় ও আমার সাথে থাকে। তো আমি এখন এই জায়গাটা মুছে নিচ্ছি। তো আমার জায়গাটা মোছা হয়ে গেছে, আর পুরোটা মুছবো না, কারণ বারান্দাটা পুরোটাই মোছাই আছে, খালি ঠাকুরের এই জায়গাটুকুই মোছা ছিল না। তো আমি ফুলও তুলে নিয়ে চলে এসেছি, দিয়ে এখন শিব ঠাকুরের মাথায় একটু ফুল জল দিয়ে দেবো। আর তারপর লক্ষ্মী ঠাকুরের ঘটে একটু ফুল জল দেবো, তারপর আলপনাটা দিয়ে দেবো। আর শাশুড়ি মা পুজো করবেন, তো ঘটে একটু ফুল জল দিয়ে দিচ্ছি। আর ছেলে ওদিকে ধূপ কাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি যে আজকে ধূপ কাঠি দিতে হবে না, আমি ধুনো জ্বালাবো, তো তবুও দেবে। তো ও একটা ধূপ কাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি এখন আলপনা দেবো, দিয়ে নিচের দরজাগুলোতে দেবো, একটা উঠোনে দেবো। তো আলপনা দিলেই যেন বাড়ির পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে বা লাগলো, যদি ভালো লাগে তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, ভালোবেসে আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি এই ইউটিউব জার্নিটা সাকসেস হতে পারবো না বা করতে পারবো না। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা লাইক আমাকে খুব মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আর ভালো মন্দ সবটাই কমেন্টে জানিও। ভালো হলে তোমাদেরকে অনেকটা ধন্যবাদ, তার ভালোবাসা আমার তরফ থেকে। আর খারাপ হলে কোথায় খারাপ হয়েছে সেটা জানিও, আমি সংশোধন করার চেষ্টা করব। তো আমি এখন ধুনো দিচ্ছি, আর ছেলেকে তারপর রেডি করাবো। তারপর আমি এগুলো সব গুছিয়ে নিয়েছি মিলে যাওয়ার জন্য। তো আর ছেলে বলছে আমাকে রেডি করাও, জামা প্যান্ট পরাও, ও ব্যস্ত হয়ে গেছে, তো ওকে জামা প্যান্ট পরিয়ে নেব, তারপর মিলে যাব, দিয়ে পুজোটা সেরে নেব। তো ওই দেখো রেডি হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।